ডাক্তারে কইছিল যে তুমি আধা খাইবা, তো 2 দিন আধা খাইছি, 3 দিনে। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ দেখলাম মাথাকে ঘোরায় সকাল থেকে, ওষুধের সাইড এফেক্ট। কি ওষুধ খাইলি রে? দেখলাম কোন ওষুধ, একটা ওষুধ খাইলে ডাক্তারে বলছিল যে মাথা ঘোরাইব আধা আধা খাইতে, তো 2 দিন আধা আধা খাইছি, আর 3 দিনের দিন গোটা খাইছি। 2 দিন আধা খাইছি যখন কিছু হয়নি, যখন 3 দিনের দিন খাইছি বা মানে কালকে রাতে 3 দিন ছিল, সকাল তো উঠতে পারি না, এত মাথা ঘোরানো, মাথা বমি বমি। তারপরে মা সঙ্গে সঙ্গে চিনি লবণের জল দিল। চিনি লবণের জল খাওয়ার পরে তো 5 মিনিট করে মানে নাকে মুখে বমি। তারপরে এখন তো ঘুমাইলাম। 12:30 বাজে, সবাই বারবার আসে ডাকে কেমন আছো কেমন আছো। লাস্টে বাবু যখন আমরা ওআরএস দিয়ে গেল, ওআরএসটা খাওয়ার পরে একটু আরাম পাইলাম। এখন মানে রান্না তো মাসি, এবার নিজের মাসি কইছে যে আমি রান্না করে দিই, মাও কইছে, তুইও কইছিলি ফোন করে রান্না করে দিই, কিন্তু আমি না সিম্পলই রান্ধলাম। এই যে দেখ না, আজকে যে পাবদা মাছ রাখলাম, আমি সিম্পল, এই যে ওইদিকে পাবদা মাছটা দিয়ে সিম্পল মানে একদম সর্ষা ভিজানো, ওইদিকে সর্ষা ভিজানোটা দিয়ে আমি মানে হালকা একটা ঝোল বানাবো। আর এদিকে কুকারে পেঁয়াজ কুচি কুচি কিসের জন্য? ওই যে মাছের। কি কোন ওষুধটা রে দেখি তো? ওষুধটা মানে এই ওষুধটা ডাক্তারে কইছিল যে তুমি আধা খাইবা, তো 2 দিন আধা খাইছি, 3 দিনের দিন যে একটা খাইছি ব্যাস। আজকে তো শরীর খুব খারাপ। এটা ছাড়, এটা খেতে লাগবে না, এটা ছাড়। নার্ভের মনে হয়, এটা নার্ভেরটা এমন রিঅ্যাকশন করে তোর মানে বেশি খেলে। আর যাই হোক, আর বাকিগুলো মনে হয় এগুলি সব ভিটামিন, ক্যালসিয়াম এগুলি খাওয়া যায়, ওগুলা খাইতে পারবি, খায় না ওগুলা খেতে পারবি। আর ওইটা বাদে ছাড়ে, ওষুধটা খাইতে লাগবে না, ঠিক আছে? একটু জ্বালায় না আমার, মাম্মা শরীর হয় না, ওই রুমেই যায় না আমার জ্বালাইতে। মাম্মা শরীর হয় না, আজকে আমি একটু দিকদারি করবো না মাম্মাকে, না বাবা? হ্যাঁ দেখো তো কি সুন্দর শান্ত শিষ্ট। তারপরে এখন আমি এই যে চুলে তেল দিয়ে একদম পুরো চুবা স্নান করছি, চোখ তো কোনো টানা, আমি রান্না করে গগনকে খাওয়া দিয়ে আবার নিয়ে আসছে। নীলিমা খাও না দেখি, মাসি নিয়ে আসছে। মাসি দেখ কি ভালো পায় তোর। এখন একটু খামো, খিদা পাইছে। খা 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 খা, তুই একটা খা, আমি একটা। কি পায়েস নাকি রে? গগন পাউরুটি খাবি? ডালটা সুন্দর দিন। ভালো বানাস না? এখন মানে খিদা পাইছে। সকালে কোন রকম কুন্দুলি ভাজা আর রুটি বানায় দিয়েছিলাম সোনুরে। তো কুন্দুলি ভাজা রুটিটা, কুন্দুলি অল্প রয়ে গেছে না, এটা গরম পানির ভিতর ডালের লগে খাইতে পারবো। আর এটা কালকে টমেটোর চাটনি ছিল, ওই টমেটোর চাটনিটা একটু গরম করে আনি। তো আর এক্সট্রা আজকে আর ভাজি টাজি করবো না, টমেটোর চাটনি আর কুন্দুলি ভাজার ডাল, আর এদিকে মাছের পাতলা ঝোল। মনিমা ভাত খাই যাবি? হয়ে গেছে ডাল সম্ভাস, ডাল হয়ে গেছে গিয়া, আর মাছটা খালি বানাবো, অল্প খাই যাবি। আর টম বাবা, আচ্ছা মাম্মা খাওয়া দেয়নি এখনো, আমার শরীরটা ভালো না তো বাবা। গগন, অগগন তুমি স্নান করে আসো বাবা, তোমার জ্বর হয়েছে না রাত্রেবেলা, রাত্রে জ্বর হইলে স্নান করতে হবে বাবা। যাও স্নানটা করে আসো, ভাতটা দিব এখন, যাও যাও, এখন ভাল লাগতেছে না শরীরটা, স্নানটা করো, ভাল লাগবে। আর তুই কি ওষুধ সব দেখলি মোবাইলে কোনটা কি? দেখলাম তো, না আবার বেরোবো। ঠিক আছে, খালি এই ওষুধটা খাবি না, সবগুলো খেতে পারবি। ওইটাই করো। হ্যাঁ কিসে ওই জায়গায় আমার একটু যেতে লাগবে, আরেক জায়গায় আমি তোকে দেখতে আসছিলাম। আরে খায়া যা না, তরকারিটা হয়ে যাবো তো এখন।
2-4টা ওআরএস খাই আমি যাই। না না, মাথা এখনো ঘুরাইতেছে, আবার ঘুরাইতেছে, শুরু হয়েছে। না তুই খাইতে রেস্ট কর, আমি যাই, আমার একটু কাজ আছে, ঠিক আছে? ঠিক আছে, ভাতটা খাওয়া গেলে ভালো হইতো। তো কালকে মহালয় ঘুরতে যাবি? এই আমার শরীরটা যদি ভালো না হয়। ঠিক আছে, বিকালে নিয়ে। হ্যাঁ টাটা। ও তো সেটা নিশ্চয় কার্ডটা নে ভোটের। ঠিক আছে, টাটা। তো অনামিকা চলে গেল, ওকে বললাম অনেকবার ভাত খেয়ে যেতে, তো বলছে ভাত খাবে না। অ্যাকচুয়ালি আমাকে দেখতে এসেছিল সকালে, ফোন করার পর যখন জানতে পারলো আমার শরীরটা ভালো না, তখন ও আমাকে দেখতে এসেছে। তো বাবাও এসেছিল, বাবা অনেকগুলো ওআরএস নিয়ে এসেছিল, আমি একটা খেয়েছি। আর মারও শরীরটা ভালো না, তারপরে মাকেও একটা দিয়েছি। আর মানে এখন না এরকমই অবস্থা, মোটামুটি সবারই শরীরটা খারাপ। যাই হোক, এভাবেই চলতে হবে। তো এখন আমি পাবদা মাছগুলোকে মাছ ভাজার পেঁয়াজ দিমু না এমনি ভাজো? পেঁয়াজ দিমু না, পেঁয়াজ দিমু নাকি? জবা ফুলের গুটি না, গেন্দা ফুলের, গেন্দাগুলো উঠে নাই, বাকি যে অন্য ফুলগুলো এগুলো উঠছে। দেখা যাক কি হয়। তো আমার বেলকনির গাছগুলিকে কালকে অল্প চেঞ্জ করেছি, মোটামুটি সব সামনের দিকে এনেছি, আবার কয়দিন পরে আরেক রকম করে দিব। এই নাই বসে তোমার কি জলে কি কিচ্ছু হয় না, ঝাড়া দিব। বাবা কিছু পেয়ে গেছে, এই যে মামা রান্না করে নিচ্ছি, আমার সোনাটাকে খাওয়া দিব না। বাবা তুমি তো করো, জগে জলগুলি ভরে দাও। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছটাকে ভাজা করে রেখেছি, আর এদিকে ডালও হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে কোনো বাটাবাটি ছাড়াই রান্নাটা করব, ভালো লাগছে না, একেবারেই সিম্পলভাবে করব। আর ওদিকে আমি গগনকে বলছি জগে জল ভরা, ওরও শরীরটা বেশি ভালো না, তো বলছি বাবা জল ভরা সবাই মিলে করি। আর এদিকে যে সর্ষেটাকে আমি গুঁড়া সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এটার মধ্যে আমি অল্প হলুদ মিশিয়ে নিয়েছি, মানে যত শর্টকাট করতে পারা যায় আজকে তাই করছি। আর এখন না আমি ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে ভেজেছি না, ওটার থেকে অল্প তুলে রাখবো, যারা যারা মাছ ভাজা খাবে ওটার সঙ্গে দেবো, মাছ ভাজার সঙ্গে অল্প অল্প করে দেবো, খেতে ভালো হয়। তা আমি অনেক সময় পেঁয়াজটাকে বেটে নিই, বেটে মাছ ভাজাটাকে বানাই। আজকে তো আর ভালো লাগছে না, তাই এখান থেকে তেলটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে মেখে খেলে মানে মাছ ভাজাটা খেতে খুব স্বাদ হয়। যে যে খাবে আর মাছ ভাজা তাকে দিব আর কি। তো এই বাটিটাতে আমি তুলে রেখেছি। এখন আমি সরষেটা দিয়ে দিলাম, যেটা গুলে রেখেছিলাম, ওটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দিব। আর জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দিব, আর অল্প আন্দাজ করে লবণ দিয়ে দিব। তো আমার রান্নাটা এখানেই শেষ হয়ে যাবে। তো আমি জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে, আর অল্প আমার পরিমাণ মতো জল দিয়ে তারপরে মাছগুলিকে দিয়ে দিব। তো জলটা দেওয়া হয়ে গেছে, আর অল্প ফুটে গেলেই মাছগুলোকে দেওয়া শুরু করে দিলাম। আর মাছগুলিকে দিয়ে এখন মোটামুটি সবাইকে ভাত খেতে দেওয়ার শুরু করে দিব। সবাইকে বলছি এসে বসে যাও, তাড়াতাড়ি করো, আমি আবার রেস্ট করব, তাই সবাইকে ডাকাডাকি করছি। তো এখানে মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিয়ে দিব। আর এখানে কয়েকটা মাছ ভাজা রেখে দিয়েছি, ওই পেঁয়াজ ভাজা দিয়ে সবাইকে দিব। তো গগন বলছে ডাল দিয়ে খাবে, তো ঠিক আছে ডাল দিয়ে খাও, আর মাকেও দিয়ে দিয়েছি। আর এখন আমি টমকেও খাওয়া দিয়ে দিব, টমের ভাতটা মাখছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দিবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে, টাটা।